জীবনের কোনো না কোনো সময়ে আমরা সবাই হয়তো এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। যে মানুষটা একদিন আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের ছিল, আজ তার অনুপস্থিতি এত প্রকট যে মনে হয় প্রতিটি নিঃশ্বাসেই যেন তার নাম জড়ানো। কিন্তু এই মানুষটাকে কি আবার ফিরিয়ে আনা সম্ভব? কোনো কল না করে, কোনো মেসেজ না দিয়ে? আমরা প্রায়ই ভাবি সম্পর্ক ভাঙলে সেটা জোড়া লাগানোর একমাত্র উপায় হলো ক্রমাগত যোগাযোগ রাখা। কিন্তু সত্যিটা হচ্ছে অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে ওঠে। আজ আমি তোমার সঙ্গে এমন 5টি গভীর জীবন দর্শন শেয়ার করব, যা হয়তো তোমার ভাঙা সম্পর্ককে নতুন করে গড়তে সাহায্য করবে, একটি কথাও না বলে। আর হ্যাঁ, যদি আজকের আলোচনা তোমার মনে দাগ কাটে, তোমার ভেতরে সামান্য হলেও আলোড়ন তোলে, তাহলে শেষে একটি লাইক দিতে ভুলবে না। আর ভালো না লাগলে কিছু করার দরকার নেই, সেটাও তোমার সততা। প্রথম পয়েন্ট, নিজেকে হারানোর বদলে নিজেকে ফিরে পাওয়া শুরু করো। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? মনে হয় চারপাশ থেকে সব আলো যেন নিভে গেছে। একটা শূন্যতা, এক অসহায়ত্ব গ্রাস করে। বারবার মাথায় ঘুরতে থাকে, কেন এমন হলো? আমি কি এমন কিছু করেছি? আমি কোথায় ভুল করলাম? এই প্রশ্নগুলোর ভিড়ে আমরা আস্তে আস্তে নিজেকেই হারিয়ে ফেলি, যেন আমরা নিজেরা নিজেদের ছায়া হয়ে যাই। কিন্তু যদি সত্যিই চাও যে সেই মানুষটা আবার ফিরে আসুক, তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে খুঁজে পাওয়া। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, নিজেকে খুঁজে পাওয়া মানে সেই হারিয়ে যাওয়া আত্মসম্মান, সেই আত্মবিশ্বাস, সেই নিজস্ব পরিচয়কে আবার জাগিয়ে তোলা। তুমি যখন বারবার তাকে ফোন করছো, মেসেজ করছো, কাঁদছো, তখন আসলে তুমি তোমার নিজের শক্তিকে আরও দুর্বল করে ফেলছো। তুমি তাকে জানান দিচ্ছ যে তার ছাড়া তোমার অস্তিত্ব নেই। কিন্তু যেদিন তুমি সিদ্ধান্ত নেবে, এবার আমি নিজের জন্য বাঁচব, নিজের জীবনকে সুন্দর করে তুলব, সেদিন থেকেই শুরু হবে তোমার প্রকৃত জয়যাত্রা। এই পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণ কোথায় আছে জানো? উন্নতিতে, অগ্রগতিতে। মানুষ স্বভাবতই এমন জিনিসের দিকে টানে যা এগিয়ে চলেছে, যা বদলে যাচ্ছে। যখন তুমি নিজেকে বদলাতে শুরু করো, নিজেকে আরও ভালো করে গড়ে তোলো, তখন তুমি এক অদ্ভুত চুম্বকে পরিণত হও। মানুষ তোমার এই পরিবর্তন লক্ষ্য করতে বাধ্য হয়। একটু ভাবো তো, একসময় তুমি যার জন্য রাতের ঘুম হারিয়েছ, যার জন্য কেঁদেছ, আজ তুমি নতুন কোনো প্যাশানে ডুবে আছো। নিজের শরীরকে ফিট করছো, কেরিয়ারে ফোকাস করছো, নিজের লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলছো। আর ঠিক সেই সময় কোথা থেকে যেন সে তোমার প্রোফাইলে উকি দেয়, দেখে তোমার নতুন ছবি, পড়ে তোমার নতুন চিন্তা ভাবনা, আর মনে মনে ভাবে, এ তো আগের মতো নেই, এ তো আরও ভালো হয়ে গেছে। এই সেই মুহূর্ত যখন তার ভেতরে অনুশোচনার আগুন জ্বলতে শুরু করে। আর খেয়াল করো, তুমি কোনো কল করনি, কোনো মেসেজ করনি, তুমি শুধু নিজেকে খুঁজে পেয়েছো, নিজেকে সাজিয়েছ, আর কোনো কথা না বলেই তুমি সবচেয়ে শক্তিশালী বার্তা পাঠিয়ে দিয়েছ। তাই যখন কেউ চলে যায়, তখন দুনিয়ার কাছে নয়, নিজের কাছেই ফিরে এসো। যে মানুষটা চলে গেছে, তাকে তুমি তোমার ভেঙে পড়া অবস্থায় নয়, বরং তোমার উন্নতির মধ্য দিয়ে ফিরিয়ে আনতে পারো। আর যদি সে নাও ফিরেও আসে, তবুও তুমি নিজেকে ফিরে পেয়েছ। আর বিশ্বাস করো, নিজেকে ফিরে পাওয়ার আনন্দ কোনো হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাওয়ার চেয়েও অনেক বেশি গভীর, অনেক বেশি স্থায়ী। দ্বিতীয় পয়েন্ট, নীরবতার চেয়ে বড় কোনো আওয়াজ নেই। একটা কথা কি কখনো ভেবেছ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শব্দটাও কিন্তু নীরবতা থেকেই জন্ম নেয়। ঝড়ের আগে যেমন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, তেমনি বড় কোনো পরিবর্তনের আগে নীরবতা আসে। যখন কেউ আমাদের ছেড়ে যায়, প্রথম তাড়না কাজ করে যোগাযোগ করতে হবে। কল, মেসেজ, ইমেল, যে কোনো উপায়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। কিন্তু যখন সব চেষ্টাই ব্যর্থ হয়, তখন আমরা ভেঙে পড়ি, মনে করি এটাই শেষ। কিন্তু আমি আজ বলছি, নীরবতা থেকে ফিরিয়ে আনা সম্ভব। শুধু সম্ভবই নয়, এটাই সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। নীরবতা মানে হেরে যাওয়া নয়, নীরবতা মানে তুমি এখন আর শব্দ দিয়ে নয়, তোমার অস্তিত্ব দিয়ে কথা বলা শুরু করেছ। তুমি যখন থেমে গেলে, তখন সে ভাবতে শুরু করে। যখন কেউ তোমার স্মৃতি থেকে পালাতে চায়, তখন তোমার বলা প্রতিটি কথা তাকে আরও দূরে ঠেলে দেয়। কিন্তু যখন তুমি চুপ হয়ে যাও, তখন সেই মানুষ প্রশ্ন করতে শুরু করে যে ও তো এখন কিছুই বলছে না, আমার কি আর ওর জীবনে কোনো গুরুত্ব নেই? এই প্রশ্নটাই তার ভেতরে অস্থিরতা তৈরি করে। কারণ মানুষ স্বভাবতই এমন, যা সহজে পাওয়া যায় না, যার নাগাল পাওয়া কঠিন, তার প্রতিই বেশি আকৃষ্ট হয়।
তুমি যখন নীরব থাকো, নিজের কাজে মন দাও, নিজের জীবনকে গুছিয়ে নিতে ব্যস্ত থাকো, নিজের ভেতরের শান্তিকে গুরুত্ব দাও, তখন তোমার সেই শক্তিশালী এনার্জি সে অনুভব করতে বাধ্য হয়। একটা কথা মনে রেখো, যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে কিন্তু তোমার কথা ভুলে যায়নি, কেবল তার মন তোমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু যখন তোমার থেকে কোনো সাড়া নেই, তখন তার অবচেতন মন তোমাকে খুঁজতে শুরু করে, আর এই খোঁজাটাই একসময় তাকে তোমার দিকে টেনে আনে। তৃতীয় পয়েন্ট, সোশ্যাল মিডিয়াকে শিকড় নয়, সেতু বানাও। আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এতটাই অংশ হয়ে গেছে যে সম্পর্ক ভাঙার পরেও আমরা সেখানেই আশ্রয় খুঁজি। বারবার তার প্রোফাইল দেখা, স্টোরি চেক করা, পুরনো ছবি দেখে কষ্ট পাওয়া, এটাই হয়ে ওঠে আমাদের রুটিন। কিন্তু এই সোশ্যাল মিডিয়াকেই যদি একটু ভিন্নভাবে ব্যবহার করো, তাহলে সেটাই হয়ে উঠতে পারে সেই সেতু যা তোমাকে তার কাছে পৌঁছে দিতে পারে। ভাবো, যখন সে তোমার প্রোফাইলে আসবে, আর বিশ্বাস করো সে একদিন আসবেই, তখন সে কি দেখবে? যদি দেখে সেখানে শুধু দুঃখের স্ট্যাটাস, ভাঙা গানের লিরিক, একাকিত্বের ছবি, তবে তার মনেই হবে ও এখনও ভাঙেনি, ও আমার জন্যই কাঁদছে। আর তখনই তার মনে হবে সে ঠিক কাজটাই করেছে, কারণ তুমি তো এখনও তার নিয়ন্ত্রণে। কিন্তু যদি দেখে সেখানে নেই কোনো দুঃখ, নেই একাকিত্ব, বরং দেখে এক শান্ত, ভারসাম্যপূর্ণ এবং উন্নতিশীল জীবন, তখন কি হবে? তখন তার ভেতরে জন্ম নেয় কৌতূহল। সেই কৌতূহল তাকে বারবার তোমার প্রোফাইলে নিয়ে আসে, আর প্রতিবার এসে দেখে তুমি আরও ভালো হয়ে যাচ্ছ। তোমার কাজ সোশ্যাল মিডিয়ায় কাঁদা নয়, তোমার কাজ সেখানে এমন এক মানুষ হয়ে ওঠা যাকে হারিয়ে যেন সে সত্যিই আফসোস করে। কিভাবে সেটা সম্ভব? তোমার জীবনের পজিটিভ দিকগুলো শেয়ার করো, নতুন জায়গায় বেড়াতে যাও, হাসি মুখে ছবি দাও, কোনো ভালো বই পড়লে তার কিছু অংশ শেয়ার করো, নিজেকে গড়ে তোলার যাত্রাটা দেখাও। কিন্তু মনে রেখো, অতিরিক্ত পোস্ট করা থেকে বিরত থাকো। দিনে 10টা পোস্ট দিলে তাকে মনে হবে তুমি আসলে সবাইকে বোঝাতে চাইছো যে তুমি ভালো আছো, আর সেটাই তোমার দুর্বলতা প্রকাশ করে। তোমার ক্যাপশনেও থাকা উচিত পরিণতির ছাপ, মিস ইউ বা তুমি ফিরে এসো টাইপ ক্যাপশন নয়, বরং এমন কিছু লেখো যা তোমার মানসিক পরিণক্কতা আর অগ্রগতিকে প্রকাশ করে। যেমন ধরো, যে চলে যায় সে শেখায় কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, অথবা সম্পর্ক ভাঙে কিন্তু মানুষ ভাঙে না যদি না সে নিজে ভাঙতে চায়। মনে রেখো, সোশ্যাল মিডিয়া শুধু দেখানোর জায়গা নয়, এটা একটা প্রভাব সৃষ্টির মাধ্যম। তুমি যদি সঠিকভাবে ব্যবহার করো, এটা তোমার বার্তা পৌঁছে দিতে পারে কোনো কথা না বলেই। চতুর্থ পয়েন্ট, নিজের মধ্যে এমন এক শূন্যতা তৈরি করো যাতে সে নিজেকে টেনে আনতে বাধ্য হয়। প্রতিটি সম্পর্কে এক ধরনের এনার্জি কানেকশন থাকে। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, তখন সেই সংযোগের দড়িটা পুরোপুরি ছেড়ে যায় না, শুধু আলগা হয়। আর তুমি যদি নিজেকে সঠিকভাবে গুছিয়ে নাও, তাহলে সেই সম্পর্কের দড়িটা আবার টেনে আনা সম্ভব। কিন্তু তার জন্য সবচেয়ে শক্তিশালী উপায় কি? তোমার জীবনে একটা শূন্যতা তৈরি করা, একটা এমন ফাঁকা জায়গা যেটা শুধু সেই মানুষটাই পূরণ করতে পারে। কিন্তু তুমি সেই ফাঁকা জায়গাটাকে কোনো দুঃখ দিয়ে ভরাট করছো না, বরং নীরবে দৃঢ়তার সাথে ধরে রেখেছ। লোকজন সাধারণত কেউ হারালে সেই ফাঁকাটা পূরণ করতে নতুন সম্পর্ক খোঁজে, নতুন বন্ধুত্ব, নতুন ডেট, নানা রকম ডিস্ট্র্যাকশন। কিন্তু এতে তাদের ভেতরের এনার্জি ছড়িয়ে পড়ে, বিভ্রান্তি তৈরি হয়, আর তখন সেই আসল সম্পর্কের দড়িটা আরও আলগা হয়ে যায়। কিন্তু যখন তুমি সেই মানুষটার জায়গায় কাউকে বসাও না, তাকে ফিরিয়ে আনতে সরাসরি কোনো চেষ্টাও করো না, তখন ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করে, ওর জীবনে আমার জন্য এখনও একটা জায়গা আছে, কিন্তু আমি এখন কি ওর আর প্রয়োজন নই? এই চিন্তাটাই তাকে অস্থির করে তোলে, কারণ সে বুঝতে পারে আমি এখন তার জীবনে বিকল্প নই, আমি একটা সিলেকশন ছিলাম। মানুষ সবসময় সেই জিনিসের প্রতিই বেশি আকৃষ্ট হয় যা তাকে না চাইতেই পাওয়া যায় না, কিন্তু যার উপস্থিতি এখনও অনুভব হয়। একটা কথা মনে রেখো, তুমি যদি কখনো তাকে জানিয়ে দাও যে তার জন্য তোমার জীবনে জায়গা খালি আছে, তাহলে সেই মানুষটা স্বস্তি পায়। কিন্তু তুমি যদি সম্পূর্ণ নীরব থাকো,
তাহলে সে জানেও না জায়গাটা আছে কি না। আর এই না জানাটাই তাকে পাগল করে। এই না জানাটাই একদিন তোমার দরজায় নিয়ে আসবে। পঞ্চম পয়েন্ট, নিজের অস্তিত্বকে বদলে ফেলো এমনভাবে যাতে তার চিন্তাও তোমার কাছে ফিরে আসতে বাধ্য হয়। এই পৃথিবীতে কেউ কাউকে শুধু এমনিই ছেড়ে যায় না। হয় সে মনে করে সে আরও ভালো কাউকে পাবে, অথবা সে ভাবে তুমি আর তার জীবনে ততটা প্রয়োজনীয় নও। তাহলে এখন তোমার কি করা উচিত? তোমার কাজ কাউকে ধরে রাখা নয়, তোমার কাজ নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে সে মানুষ অনুশোচনার আগুনে পুড়তে থাকে। আর এর একমাত্র উপায় তোমার অস্তিত্বকে এতটাই শক্তিশালী করে তোলা যাতে তার হৃদয়, তার মস্তিষ্ক, তার আবেগ সব কিছু নিজে নিজেই টেনে আসে তোমার কাছে। কিভাবে করবে সেটা? প্রথমত, নিজের জীবনের জন্য একটা নতুন উদ্দেশ্য খুঁজে নাও। কেরিয়ার হোক, পড়াশোনা হোক, কোনো ট্যালেন্ট বা কোনো মিশন, যাই হোক, একটা লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যে এগিয়ে চলো। যখন তুমি কোনো লক্ষ্যের দিকে এগোও, তখন তোমার ভেতর থেকে এক ধরনের আলো বেরোয়। সেই আলো চারপাশে ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, নিজের ফিজিক্যাল প্রেজেন্স বদলাও। সেই পুরনো পোশাকগুলো বদলে ফেলো যেগুলো তোমাকে তার কথা মনে করিয়ে দেয়। নিজের ফিটনেস নিয়ে ভাবো, নিজের স্টাইল বদলাও, নিজের চলাফেরায় একটা পরিবর্তন আনো। মনে রাখবে, বাইরের পরিবর্তন ভেতরের পরিবর্তনেরই প্রতিফলন। যেদিন তোমার মুখে নিজের জন্য সত্যিকারের হাসি ফুটবে, সেদিন বুঝবে পুরো দুনিয়াও তোমার দিকে তাকিয়ে আছে। তৃতীয়ত, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স শেখো। নিজেকে বোঝাও, আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। এই উপলব্ধি তোমার ভেতরে এমন এক শক্তি এনে দেবে যা কাউকে কিছু না বলেই তাদের তোমার দিকে টেনে আনবে। মানুষ যখন দেখে কেউ একজন নিজের জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট, তখন তারা স্বভাবতই তার প্রতি আকৃষ্ট হয়। চতুর্থত, সত্যিকারের আনন্দে থাকো, বানানো নয়। একটা হাসি মাখা মুখ, একটা ভারসাম্যপূর্ণ মন আর একটা শান্ত আত্মা, এই তিনটে জিনিস যে কোনো হারানো মানুষকে ফিরিয়ে আনতে পারে। কারণ মানুষ সবসময় সেখানেই ফিরে আসে যেখানে শান্তি আছে, ভালোবাসা আছে, সত্যিকারের গ্রহণযোগ্যতা আছে। সবশেষে তোমার আত্মসম্মানকে সব কিছুর উপরে রাখো। মনে রেখো, যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার আসল মূল্য বোঝেনি। তাই যদি সে ফিরে আসেও, সেটা যেন তোমার অনুমতি সাপেক্ষে হয়, তার ইচ্ছায় নয়। শেষ কথা, তুমি যদি নিজের মধ্যে এমন পরিবর্তন আনতে পারো যেখানে তোমার আলো তোমাকেই আলোকিত করে, তাহলে যে তোমাকে ছেড়ে গেছে সে ফিরে আসুক আর নাই আসুক, সারা জীবন তোমার ছায়ার নিজেই জ্বলতে থাকবে। আর এটাই সবচেয়ে বড় প্রতিশোধ, আবার সবচেয়ে বড় শান্তি। বন্ধুরা, আজ আমরা জানলাম কোনো কল বা মেসেজ ছাড়াই কিভাবে তুমি তোমার হারানো মানুষটিকে জীবনে ফিরিয়ে আনতে পারো। মনে রেখো, সবচেয়ে বড় শক্তি তোমার ভেতরের শান্তি, তোমার আত্মসম্মান আর তোমার নিজের উন্নতি। কমেন্টে জানাও আজকের 5টা পয়েন্টের মধ্যে কোনটা তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আর এই বিষয়ে তোমার কোনো প্রশ্ন থাকলেও লিখতে পারো। স্টোইক মাইন্ডসেট বাংলা তোমাকে রিপ্লাই দেবে এবং তোমার সম্পর্কের সঠিক দিশা দেখাতে সাহায্য করবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ নিজেকে আরও ভালো করে গড়ে তোলো। আর সব সময় মনে রেখো, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় নায়ক। একজন মানুষ চলে যেতে পারে, কিন্তু নিজেকে হারিয়ে ফেললে পুরো পৃথিবী চলে যেতে পারে। তাই আগে নিজেকে ফিরে পাও, তারপর দেখবে সব হারিয়েও সব ফিরে পাওয়া যায়। ধন্যবাদ। ভালো থেকো, নিজের মতো করে থেকো।